বাংলাদেশের ৩ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। আর এ দেশের মধ্যে ৯২% মানুষই চিকিৎসা সেবার বাইরে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশের মোট জনসংখ্যা প্রায় ১৮.৪ ভাগ প্রাপ্তবয়স্ক ও ১৩ ভাগ শিশু কিশোর মানসিক রোগে আক্রান্ত, যা মোট সংখ্যার হিসেবে প্রায় ৩ কোটি। এ বিশাল সংখ্যক মানুষের জন্য উন্নত ও সহজলভ্য মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা মানসিক রোগে আক্রান্ত তারাও অজ্ঞতা, ভ্রান্ত ধারণা, ভীতি, লোকসজ্জা ও বিভিন্ন কুসংস্কারের কারণে মানসিক রোগের বৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে অপ্রচলিত অবৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করছে। ফলে মানসিক রোগ নিরাময়ের পরিবর্তে আরও জটিল আকার ধারণ করছে। অথচ আধুনিক চিকিৎসার মাধ্যমে মানসিক রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব। ২০১৮-১৯ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে ১৮.৭% প্রাপ্তবয়স্ক কোনো না কোনোভাবেই মানসিক রোগে ভুগছেন। আক্রান্তদের অধিকাংশই ডিপ্রেশন ও অ্যাংজাইটিতে ভুগছেন। শিশু কিশোরদের মধ্যে এই হার ১২.৬%। দেশে মানসিক রোগে আক্রান্তদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। আক্রান্তদের মধ্যে প্রায় ৯২% প্রাপ্তবয়স্ক ও ৯৪% শিশু মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে উদাসীন। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য সম্পর্কে অনেকেরই ভুল ধারণা আছে। তারা মনে করেন মানসিক স্বাস্থ্যজনিত মানে দুর্বলতার লক্ষণ, যা একেবারেই সঠিক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বব্যাপী ৭ লাখ মানুষ আত্মহত্যা করে এবং আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিদের সংখ্যা তার চেয়েও দ্বিগুণ। তারা মনে করেন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও তরুণরা। চিকিৎসকদের মতে এই মানসিক রোগ যেন বাসা না বাঁধে সেজন্য পর্যাপ্ত ঘুমাতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, অ্যালকোহল, ধূমপান ও মাদক পরিহার করতে হবে, নিয়মিত শরীর চর্চা করতে হবে, সূর্যের আলো গায়ে লাগাতে হবে, মিশুক হওয়ার চেষ্টা করতে হবে এবং দুশ্চিন্তা করা বাদ দিতে হবে। বিশেষজ্ঞদের মতে মানসিক সমস্যার মূল কারণ দারিদ্রতা, অসমতা, অহিংসতা, বৈষম্য। এইসব সমস্যাকে ভয় না পেয়ে বরং মোকাবিলা করতে হবে, তবেই মানসিক চাপ থেকে মুক্তি মিলবে। তারা বলেন বর্তমান প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য বিশেষ নয়, বরং মৌলিক মানবাধিকার। তাই সবারই এই সার্বজনীন স্বাস্থ্য সেবার আওতায় এসে নিজের মানসিক স্বাস্থ্যর যত্ন নিতে হবে। প্রতি বছর ১০ই অক্টোবর পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশে যথাযথ মর্যাদা পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেন পাওয়া যায়। এ দিবসটি ১৯৯২ সালে প্রথমবার পালিত হয়। দিবসটি চালু করেন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ, যেটি বিশ্বের উপস্থিত একটি বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সংস্থা। মোজাম্মেল হোসেন, গ্রিন টিভি, ঢাকা।